আপনার বাড়িতে যদি একজন কৃষক থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য। জানেন কি, পশ্চিমবঙ্গ সরকার এমন একটা প্রকল্প চালু করেছে যেখানে কৃষকদের প্রত্যেক বছর অ্যাকাউন্টে দুবার করে সরাসরি টাকা দেওয়া হয়। আর আপনি যদি না জানেন কিভাবে এই প্রকল্পে আবেদন করতে হয়, কি কি ডকুমেন্ট লাগে, কিভাবে টাকা পেতে হয় বা অনলাইনে স্ট্যাটাস কিভাবে চেক করতে হয়, তাহলে পুরো ভিডিওটা আপনার জন্য। তো চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ অস্মিতা অনলাইন সলিউশনে আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের চ্যানেলটি অনলাইন সরকারি পরিষেবা, স্কিম এবং ফর্ম ফিল আপের সহজ সমাধান নিয়ে আসি। আর আজকের ভিডিওতে আমরা জানবো কৃষক বন্ধু প্রকল্প 2025 নিয়ে বিস্তারিত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর শেষে আমি দেখাবো কিভাবে ছোট্ট একটা মেসেজ পাঠিয়ে আপনি জানতে পারবেন আপনার অ্যাকাউন্টে টাকা এসছে কিনা। কৃষক বন্ধু প্রকল্প কি? এই প্রকল্পটা 2018 সালে পশ্চিমবঙ্গ সরকার চালু করে কৃষকদের আর্থিক সহায়তা করার জন্য। তবে 2023-24 সালে এই প্রকল্পের কিছু আপডেট করা হয়, যার ফলে এই প্রকল্পটাকে দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প, যেখানে যে সমস্ত চাষিরা চাষ জমি চাষ করে তাদেরকে বছরে 10,000 টাকা করে দেওয়া হয় দুটো কিস্তিতে। আর একটা হচ্ছে কৃষক মৃত্যু সহায়তা। যদি কোনো কৃষক 60 বছরের কম বয়সে মারা যায় তাহলে তার পরিবারকে 2 লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। কারা এই প্রকল্পে আবেদন করতে পারবে? পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে, নিজের নামে জমি থাকতে হবে, নাম রেকর্ডে থাকতে হবে খতিয়ান ও পর্চা অনুযায়ী, কৃষি কাজ করতে হবে, 18 থেকে 60 বছর বয়সের মধ্যে হতে হবে। একটা গুরুত্বপূর্ণ কথা, কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে গেলে নিজের নামে জমি থাকতেই হবে। যাদের নিজের নামে জমি নেই তারা আবেদন করতে পারবে না। কি কি ডকুমেন্ট লাগবে? আধার কার্ড, ভোটার কার্ড, জমি খতিয়ান বা পর্চা, নিজের নামের ব্যাংকের পাসবুক, নিজের সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি এবং মোবাইল নাম্বার, যাতে ওটিপি আসবে। একটা প্র্যাকটিক্যাল টিপস দিই, যদি নিজের নামে জমি না থাকে তাহলে জমির আগে মিউটেশন করিয়ে নেবেন। কিভাবে আবেদন করবেন? কৃষক বন্ধু প্রকল্পের আবেদন এখন অনলাইনে সম্ভব নয়। আপনার এলাকার কৃষি দপ্তরে গিয়ে আপনাকে আবেদন করতে হবে, অথবা দুয়ারে সরকার ক্যাম্পে আপনাকে আবেদন করতে হবে। আবেদন করার সময় আপনার ডকুমেন্টগুলোর ফটোকপি নিয়ে যাবেন, সঙ্গে ব্যাংকের বই এবং মোবাইল নাম্বারটা। অফিসের একজন অফিসার আপনার আবেদনপত্র গ্রহণ করবে, ডকুমেন্ট যাচাই করবে, ভেরিফিকেশন করবে, তারপরে সে রেজিস্টার করবে। রেজিস্টার করার পর আপনাকে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেবে, অথবা অ্যাকনলেজমেন্ট স্লিপ দিতেও পারে। টাকা কখন এবং কিভাবে আসে? সাধারণত বছরে দুবার এই টাকা অ্যাকাউন্টে দেওয়া হয়। এক রবি মরশুম মানে মার্চ এপ্রিলে, এবং খরিফ মরশুম মানে আগস্ট সেপ্টেম্বর মাসে টাকা সরাসরি অ্যাকাউন্টে আসে। কিন্তু অনেকে জানেও না কিভাবে এই টাকা অ্যাকাউন্টে আসে। এখন সেটাও জানা যাবে খুব সহজে, শুধু হোয়াটসঅ্যাপ দিয়ে। বন্ধুরা, এবার আসি এমন কিছু সাধারণ ভুলের দিকে যার কারণে অনেকের টাকা আসে না এবং আবেদন বাতিল হয়ে যায়। জমির ভুল তথ্য, অনেকে দাগ, খতিয়ান, জেল নাম্বার ভুল দেয়। জমি পাট্টা থাকলে সেটাকে আপডেট করিয়ে নিতে হবে। ব্যাংকের নাম এবং আইএফসি কোড নাম্বার ভুল। টাকা পাঠানো হয় ডিবিটির মাধ্যমে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে। যদি আপনার আইএফসি কোড নাম্বারটা ভুল থাকে তাহলে অন্য লোকের অ্যাকাউন্টে টাকা চলে যাবে বা টাকা আসতে নাও পারে। অথবা আধারে স্পেলিং মিস্টেক। আবেদনকারী যদি কোথাও এসকে রহিম লেখে এবং কোথাও যদি শেখ রহিম লেখে তাহলে আধারের মিসম্যাচ ধরা পড়ে। জমির মালিকানা নিজের নামে না থাকলে আবেদন বাতিল হতে পারে। অনেক সময় ছেলে বাবার নামের জমি নিজে আবেদন করে, জমির পাট্টাতে নিজের নাম না থাকলে আবেদন ইনভ্যালিড হয়ে পড়ে। কেওয়াইসি আপডেট না থাকলে, আধার কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্টে যদি লিঙ্ক না থাকে তাহলে ডিবিটি সম্ভব হয় না, তার ফলে কিন্তু অ্যাকাউন্টে টাকা আসে না। কি করবেন এইসব ভুল এড়াতে? আবেদন করার আগে জমির কাগজ যাচাই করুন, ব্যাংকের আইএফসি কোড নাম্বার চেক করুন, আধার কার্ড এবং ব্যাংকের অ্যাকাউন্টের নাম ঠিক আছে না দেখুন। আর যদি বুঝতে না পারেন তাহলে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে সাহায্য নিন। মৃত্যুর সহায়তা টাকা পাওয়ার জন্য আবেদন। বন্ধুরা, এই প্রকল্পে একটা বিশেষ সুবিধা, যদি কোনো কৃষক দুর্ভাগ্যবশত 60 বছর বয়সের আগে মারা যায় তাহলে তার পরিবারকে সরকার থেকে 2 লক্ষ টাকা সহায়তা করা হয়। কারা আবেদন করতে পারবে? মৃত কৃষকের স্ত্রী বা স্বামী, ছেলে অথবা মেয়ে বা পরিবারের লোকজন। কাগজপত্র লাগবে আপনার ডেথ সার্টিফিকেট, কৃষক বন্ধু আইডি, আধার কার্ড, ব্যাংকের ডিটেলস এবং যে মারা গেছে তার আধার কার্ড। আবেদন করবেন বিডিও অফিসে অথবা সংশ্লিষ্ট কৃষি দপ্তরে। মনে রাখবেন, মৃত্যু সহায়তা পাওয়ার জন্য মারা যাওয়ার 6 মাসের মধ্যে আবেদন করতে হবে, তাই দ্রুত যোগাযোগ করুন। সবচেয়ে সহজ এবং নতুন পদ্ধতিতে আপনি জানতে পারবেন আপনার টাকা অ্যাকাউন্টে এসছে কিনা। শুধুমাত্র মেসেজে হাই লিখে পাঠান। নাম্বারটা হচ্ছে 9830383883, অথবা আপনার হোয়াটসঅ্যাপ করুন 9830383883। এই নাম্বারটা সেভ করুন এবং কৃষক বন্ধু বট বলে নাম্বারটা সেভ করুন। এরপর হোয়াটসঅ্যাপে গিয়ে হাই লিখে পাঠান। সঙ্গে সঙ্গে আপনার কাছে একটা মেনু চলে আসবে, কৃষক বন্ধু বলে একটা অপশন আসবে। এই অপশনটা ক্লিক করবেন, দেন আপনার কাছে আধার কার্ড, ভোটার কার্ডের নাম্বার চাইবে। নাম্বারটা দিলেই কিন্তু আপনার অ্যাকাউন্টের স্ট্যাটাস দেখিয়ে দেবে যে আপনার টাকা অ্যাকাউন্টে এসছে কিনা, বা আপনার অ্যাকাউন্টের ডিটেলস দেখিয়ে দেবে। এটা একদম সরকারি সিস্টেম, ভয় পাওয়ার কিছু নেই। কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কৃষি কার্ড না থাকলেও কি আবেদন করা যাবে? হ্যাঁ, কৃষি কার্ড না থাকলেও আবেদন করা যাবে। যদি আপনার নিজের নামে জমি থাকে এবং আপনি যদি চাষ করেন তাহলে কিন্তু এই টাকা আপনি পাবেন। 1 একর জমি না থাকলে কি টাকা কম দেওয়া হয়? হ্যাঁ, 1 একর জমি না থাকলে তাদের টাকা কম দেওয়া হয়। যাদের 1 একর জমি তাদের বছরে 10,000 টাকা দুটো কিস্তিতে, এবং যাদের 1 একরের কম তাদের 4,000 টাকা দুটো কিস্তিতে দেওয়া হয়। প্রতি কিস্তিতে কত টাকা করে আসে? 10,000 টাকা কিস্তি 5,000 টাকা করে দুবার আসে,
4,000 টাকা করে কিস্তি, 2,000 টাকা করে দুবার আসে। জমির লিজ থাকলে কি আবেদন করা যাবে? না, জমির লিজ থাকলে আবেদন করা যাবে না, শুধুমাত্র মালিকরাই আবেদন করতে পারবে। কারা এই প্রকল্পে আবেদন করতে পারবে না? যাদের নিজের নামে জমি নেই, যাদের মিউটেশন হয়নি, যারা সরকারি চাকরিজীবী, তারা এই প্রকল্পে আবেদন করতে পারবে না। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্প নিয়ে ভিডিওটা যদি আপনার একটু সাহায্য করে থাকে তাহলে লাইক দিয়ে চ্যানেলের পাশে থাকবেন। কমেন্ট করুন আপনার বা আপনার পরিবারের টাকা এসছে কিনা বা অভিজ্ঞতা কেমন হয়েছে। ভিডিওটা শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে যদি কারোর এই স্কিম সম্বন্ধে জানার থাকে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অস্মিতা অনলাইন সলিউশন চ্যানেলটি সবসময় সরকারি তথ্য এবং গুরুত্বপূর্ণ আপডেট সহজ ভাষায় আপনাদের কাছে তুলে ধরে। চোখ রাখুন পরবর্তী ভিডিওতে, কারণ আমরা দেখাবো লাইভ হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস কিভাবে চেক করতে হয়, আবেদন বাতিল হলে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, নতুন আপডেট কিভাবে পাওয়া যাবে, আরো অনেক কিছু। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।